আমার আজকের রেসিপি বাঙালি পছন্দের ভেজিটেবল চপ। দোকান থেকে না কিনে বাড়িতেই তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন। তারপর যখন ইচ্ছা ভেজে নিয়ে নিজে খান, বাড়িতে গেস্ট এলে তাদেরও খাওয়ান। আর যারা পেঁয়াজ রসুন খান না তারাও খেতে পারবেন, কারণ আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের ভেজিটেবল চপ তৈরি করব। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। ভেজিটেবল চপ বানানোর জন্য সর্বপ্রথম একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটি তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম, গোটা ধনে দিয়ে দিলাম 1 টিস্পুন, আর গোটা জিরো আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, মৌরি দিয়ে দিলাম 1 টিস্পুন। লো ফ্লেমে গোটা গরম মশলাগুলোকে মিনিট 2 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু মশলা ভাজবেন না, তাহলে মশলার যে সুন্দর গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। গোটা গরম মশলা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। চপের পুরটা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেল ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো চিনেবাদাম। মিডিয়াম ফ্লেমে চিনেবাদামটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে বাদাম ভেজে নেবার পর তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 মুঠো কুচনো নারকেল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নারকেলটাকে ভেজে নেব। মিনিট 2 নারকেলটা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। নারকেলের সাথে পাঁচফোড়নটাকে একটু ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে নারকেল ভেজে তুলে নিয়ে পাঁচফোড়ন দিতে পারেন, আমি একসাথেই করছি। পাঁচফোড়ন ভাজা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা 2 টিস্পুন, আর দেব কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। চপের পুরে আদা বাটা ব্যবহার না করে যদি গ্রেট করে বা থেতো করে ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হয়। মিডিয়াম ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া বিট 200 গ্রাম, আর 200 গ্রাম গাজরকেও আমি গ্রেট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে গাজর আর বিটটাকে ভেজে নেব। আপনাদের ইচ্ছে হলে বিট আর গাজর সেদ্ধ করে নিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে ভেজে নিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়। মিনিট 2-3 বিট আর গাজরটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে বিট আর গাজরটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। নুন দেওয়ার কারণে কিন্তু বিট আর গাজর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 6-7 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম, আর দেখুন বিট আর গাজর কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু আলুটাকে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে বিট গাজর আর আলু একসাথে মিশিয়ে নিয়ে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। যদি চপের পুর নরম থাকে, ঠিক মতন শুকিয়ে না নেওয়া হয়, তাহলে কিন্তু চপ ঠিক মতন গড়া যাবে না, ভেঙে যাবে। একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে সব কিছু একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আপনাদের কাছে ভেজিটেবল ম্যাশার না থাকলে গ্লাস বা বাটির পেছন দিকটা দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিলাম ভেজে নেওয়া বাদাম। তবে বাদামটা আমি হামানদিস্তা একটু আধ ভাঙা করে নিয়েছিলাম। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তাই চিনিটা অল্প হলেও একটু ব্যবহার করবেন, স্বাদটা বেশি ভালো হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই চপের জন্য পুর একদম রেডি। আর দেখুন পুরটা কিন্তু কড়াইয়ের থেকে ছেড়ে আসছে, ভালো করে শুকিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা, আর দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। আর দেখুন আমি কিন্তু একটা বেশ পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ পরিমাণ মতন বিস্কুটের গুঁড়ো, আর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটাকে একটু সিজনিং করে নেবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপরদিকে চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। অল্প পরিমাণে পুর নিয়ে ওভাল শেপের তৈরি করে নিচ্ছি।
সমস্ত পুরটা থেকে আগে চপের শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে চপটাকে গড়ে নিতে পারেন। অনেক জায়গাতে গোল শেপেরও কিন্তু ভেজিটেবল চপ পাওয়া যায়, সেই রকমও গড়ে নিতে পারেন। সমস্ত পুরটা থেকে চপের শেপ দিয়ে নেবার পর এবার কোটিংটাকে দিয়ে নেব। একটা চপ নিয়ে প্রথমে আমি বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব, তারপরে ময়দা আর কর্নফ্লাওয়ার গোলায় ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। যেহেতু এটা ভেজিটেবল চপ, সেই কারণে আমি এখানে ডিমের ব্যবহার করছি না, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েই কোট করে নিচ্ছি। আমি ডবল কোট করছি, তাতে ওপরের লেয়ারটা একটু ক্রিস্পি হবে আর খেতে বেশি ভালো লাগবে। আপনারা সিঙ্গেল কোটও করে নিতে পারেন, আর ওপরের লেয়ারটা একটু মোটা হলে খেতেও ভালো লাগবে। চাইলে আপনারা এই অবস্থাতে ভেজিটেবল চপগুলো স্টোর করে রাখতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ডিপ ফ্রিজে এইগুলো যদি স্টোর করে রেখে দেওয়া হয়, তাহলে এইগুলো 10 থেকে 15 দিন ভালো থাকবে। আর যখন চপ খেতে ইচ্ছে হবে, ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে নিলে ভেজিটেবল চপ একদম রেডি। তবে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বার করে ঠান্ডাটাকে কাটিয়ে নিয়েই ভেজে নেবেন। আমি সমস্ত চপ গড়ে নিয়েছি, তবে আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব না, 10 মিনিট এইভাবে রেখে দেব, অথবা ফ্রিজেও রাখতে পারেন আপনারা, তাতে ওপরের কোটিংটা ভালো মতন সেট হয়ে যাবে। 10 মিনিট পর অলরেডি আমি চপগুলো ভাজার জন্য সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা সর্ষের তেলেও কিন্তু ভেজে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে একটা একটা করে চপ তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। একবারে আমি সমস্ত চপগুলো ভাজছি না, 3টে করে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজতে ওপরে কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর একবারে সমস্ত চপগুলো ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়েই ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে চপগুলোকে ভেজে নেব। আমাদের প্রথম ব্যাচের ভেজিটেবল চপ একদম রেডি। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সেম এই একই পদ্ধতিতে আমি বাকি চপগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আমি চপগুলোকে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। সমস্ত চপগুলো ভেজে নেবার পর ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি, স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য। আজকে আমি এই ভেজিটেবল চপটা সার্ভ করছি স্যালাড আর কাসুন্দির সাথে। আজকে আমার এই ভেজিটেবল চপের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর আপনাদের কীরকম লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।